নমস্কার সকলকে। তো আজকে এমএসএনের একটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে আইয়ের অ্যানাটমি আর আই ডিসঅর্ডার রিলেটেড কিছু এমসিকিউ আছে, যেটা আজকে আলোচনা করব। তো শুরু করছি। প্রথম প্রশ্নটি হলো, হুইচ পার্ট অফ দ্য আই কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ দ্য লাইট এন্টারিং ইট? এটার উত্তরটা কি হবে না আইরিস। আইরিস হচ্ছে আমাদের কতটা পরিমাণে অ্যামাউন্ট অফ লাইট আমাদের আয়ের মধ্যে, চোখের মধ্যে যে যাবে সেটাকে মেনটেন করে। আইরিসের প্রেজেন্টটা কোথায় থাকে না, এরকম একটা স্ট্রাকচার এখানে ভালো করে আঁকতে পারছেন, এটা হচ্ছে আইরিস। ঠিক আছে। তারপর পরের প্রশ্ন হচ্ছে, দ্য ট্রান্সপারেন্ট ফ্রন্টাল পার্ট অফ দ্য আই দ্যাট কভার দ্য আইরিস অ্যান্ড দ্য পিপল ইজ কল্ড। এটার উত্তরটা হবে কর্নিয়া। কর্নিয়াটা হচ্ছে যে ফাইব্রাসের টিউনিকা ফাইব্রোসার ভাগ। তো টিউনিকা ফাইব্রোসার মধ্যে যে স্ক্লেরাটা আছে, স্ক্লেরাটা যখন 5-6 পার্ট হয়ে যায় তখন ওটা স্ক্লেরাটারই ভাগ হচ্ছে যে কর্নিয়া, যেটা পিছনের দিকে স্ক্লেরা, সামনের দিকে যে ট্রান্সপারেন্ট কালারটা হয়ে যায় সেটা হচ্ছে কর্নিয়া, পিছনের দিকে কি মিল্কি হোয়াইট কালারের থাকে। ঠিক আছে। তারপরে পরের প্রশ্নটা হচ্ছে, দ্য পার্ট অফ দ্য আই রেসপন্সিবল ফর দ্য শার্প সেন্ট্রাল ভিশন ইজ, এটা উত্তর হবে ফোভিয়া। 4, হুইচ স্ট্রাকচার কানেক্ট দ্য আই টু দ্য ব্রেন? আমরা জানি এটা হবে অপটিক নার্ভ। অপটিক নার্ভ হচ্ছে ব্রেনের সাথে, এই যে আই, এটা আমাদের যে ব্রেনের সাথে আই, ব্রেন, অপটিক নার্ভ হচ্ছে কানেক্ট করে রাখে। তারপর এ ক্যাটারাক্ট এফেক্ট হুইচ পার্ট অফ দ্য আই? ক্যাটারাক্ট কোন পার্ট থেকে না লেন্স, আমাদের যে লেন্সটা আছে সেই লেন্সটাকে ক্যাটারাক্টে আমাদের এফেক্ট করে থাকে, ক্যাটারাক্ট ডিসঅর্ডারে। তারপর হচ্ছে 6, গ্লুকোমা ইজ দ্য প্রাইমারিলি কজ বাই ইনক্রিজ প্রেসার ইন হুইচ পার্ট অফ দ্য আই? এর উত্তরটা হবে অ্যাকোয়াস হিউমার। অ্যাকোয়াস হিউমার কোথায় থাকে না, যারা আমি একটু বলে দিচ্ছি যে অ্যাকোয়াস হিউমারটা কোথায় থাকে। এই যে এটা হচ্ছে ধরো আই, তো এখানে এই যে এই পার্টটা হচ্ছে অ্যাকোয়াস হিউমার থাকে। এইটা হচ্ছে যে পস্টেরিয়র ক্যাভিটি, এটা কিন্তু ক্যাভিটি, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্যাভিটি। এই অ্যান্টেরিয়র ক্যাভিটি আবার দুটো ভাগে, অ্যান্টেরিয়র চেম্বার আর পস্টেরিয়র চেম্বার। তাহলে অ্যান্টেরিয়র চেম্বার পস্টেরিয়র চেম্বার মিলিয়ে হচ্ছে যে অ্যাকোয়াস হিউমারটা প্রেজেন্ট থাকে, আর পিছনে কি থাকে ভিট্রাস হিউমার, মানে পস্টেরিয়র ক্যাভিটিতে। এবার পরের প্রশ্নটা হলো, হুইচ আই ডিসঅর্ডার ইজ ক্যারেক্টারাইজ বাই দ্য ক্লাউডিং অফ দ্য লেন্স? কোন আই ডিসঅর্ডারটা ক্লাউডিং অফ দ্য লেন্স? আমরা জানি আমাদের বাড়িতে যে সমস্ত বয়স্ক মহিলাদের আছে, বয়স্ক দাদু ঠাম্মা যারা আছে, তাদেরকে এটা বিশেষ করে হয়, যেটা হচ্ছে ক্যাটারাক্টে। মায়োপিয়া ইজ অলসো নোন অ্যাজ যে নিয়ার স্লাইটেডনেস, এটা হচ্ছে নিয়ার স্লাইটেডনেস, মানে দূরের জিনিস ঝাপসা দেখে আর কি। হুইচ কন্ডিশন রেজাল্ট ফ্রম অ্যান ইরেগুলার কার্ভেচার অফ দ্য কর্নিয়া অর লেন্স? এর উত্তরটি কী হবে না অ্যাস্টিগমেটিজম। এর উত্তরটা এটাই হবে। এবার লাস্ট প্রশ্ন, হুইচ লেয়ার অফ দ্য আই কন্টেন ফটোরিসেপ্টর সেল? আমরা জানি ফটোরিসেপ্টর সেল কোনটা না, রেটিনা। আমাদের যে ইমেজ সব কিছু ক্রিয়েট করে, আই ইমেজ, সেগুলো সমস্ত কিছু ক্রিয়েট হয় হচ্ছে যে রেটিনাতে। ঠিক আছে।
তো এটা একটা ছোট্ট মতো এমসিকিউ। এবার তোমরা যদি আরও মানে বলো যে প্রশ্ন অ্যাড করতে, মানে 20টা করে প্রশ্ন যদি বলো অ্যাড করতে, তাহলে পরের বার থেকে 20টা করে প্রশ্ন অ্যাড করব। আর তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটা সেন্ড করে দেবো, ঠিক আছে? পড়তে থাকো। এক্সাম মনে হয় এখনও কিছু বলেনি কবে ফর্ম ফিল আপ, তবে আশা করি এর মধ্যেই বলে দেবে ফর্ম ফিল আপ বলে দিলেই এক্সামের ডেট দিয়ে দেবে। এবার ওই ডেটেও হতে পারে, এবার একটু পেছোতে পারে, পেছোলেও হয়তো 1 উইক পেছোবে, তার থেকে বেশি কিছু আর পেছোবে নয়। আর এক্সাম হবে কারণ সেশন না হলে পিছিয়ে যাবে না, এক্সাম না হলে সেশনটা আবার নতুন করে ফার্স্ট ইয়ারে কেউ ভর্তি হবে না। তো একটা করে পড়তে থাকো। এবার মানে তোমাদের জানি পড়া হয়ে গেছে, তবু রিভিশনটা দিচ্ছ, রিভিশনটা যেমন করে দাও তো দিতে থাকো।